নমস্কার, আপনাদের হচ্ছে সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে। সকাল থেকে যে খবর সংবাদ পরিবর্তন দেখাতে থাকছে বারবার আইএনটিটিইউসির ডাকে বাপি ঘোষের নেতৃত্বে একটি বিশাল মিছিল বার করা হয় শিয়ালদা ডিআরএমকে একটি ডেপুটেশন দেওয়ার জন্যে। উত্তর থেকে দক্ষিণ যেভাবে রাজপথে হকার্স ভাইরা একত্রিত হয়ে বেরিয়েছিলেন তা নজর কাড়া ঘটনা। সংবাদ পরিবর্তন বারবার সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে স্বপন সমাদ্দার আরও বিশিষ্ট ব্যক্তিরা। মিছিলটি ধীরে ধীরে ডিআরএম বিল্ডিংয়ের দিকে এগোতে থাকে, দেখতেই পাচ্ছেন সেই চিত্র। আসুন শুনে না যাক বাপি ঘোষ সংবাদ পরিবর্তনকে কী জানাচ্ছেন। সরাসরি বাপি ঘোষের কাছে আমরা চলে যাচ্ছি, দেখতে থাকুন সেই চিত্র। ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন। দাদা, আজকে আপনারা কেন ডিআরএম বিল্ডিং অভিযানে করছেন ভেবেছেন? হকারদের উপর সীমাহীন অত্যাচার, রেল হকারদের প্রতি সীমাহীন অত্যাচার, ফাইন, জুলুম, আরপিএফের রেলকর্তাদের বেসরকারিকরণ এবং তৎসহ লেবার যারা কাজ করছে মিনিমাম ওয়েজ পাচ্ছে না, তাদের লেবার কাটিং হচ্ছে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে ডিআরএম অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে রাজ্য আইনজীবীদের পক্ষ থেকে। দেখা গেছে দুদিন আগে রেলের এই ক্যান্টিনে আগুন লেগে গেছে, সেই বিষয় কি আপনারা ডিআরএমকে তুলবেন? নিশ্চয়ই তুলব। যাত্রীদের ক্ষতি হতে পারে, অনেক বড় ক্ষতি হতে পারে। আজকে আগুন ধরেছে বেসরকারিকরণ করার জন্য। আমরা যদি হকাররা কোনো রকমভাবে যদি কোনো চোখ জ্বালায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে, কিন্তু তাদের যে আগুন ধরে তার বিরুদ্ধে কী হবে? তার বিরুদ্ধেই প্রতিবাদ। যেভাবে আরপিএফ এর জুলুমবাজি বেড়ে গেছে তার বিরুদ্ধেও কি আপনার সরব হয়ে আজকে ডিআরএমের কানে তার বিরুদ্ধে সরব করবো। এবং তাই না, আরপিএফ এর রেলটা হতে পারে, কেন্দ্র সরকারের লাইন হতে পারে, আরপিএফ হতে পারে, জমিটা বাংলার। তাই আমরা ছোটবেলায় শুনেছিলাম লাঙ্গল যার জমিদার। যদি তাই হয়, বাংলার মাটি আমার, হকারি করার দায়িত্ব আমার। বাংলার হকাররা ছিল, আছে, থাকবে। তার জন্য যতদূর লড়াই করার জন্য সব প্রস্তুত আমরা আজকে কে কে আসছে? রাজ্যস্তরীয় নেতৃত্ব কে কে আসছে? আমার রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসছে, বিভিন্ন জেলার সভাপতিরা, তৎসহ রাজ্যের বিভিন্ন নেতৃবৃন্দ। র্যালি কোথায় গিয়ে হবে? এটা র্যালি শেষ হবে ডিআরএম অফিস, শিয়ালদা ডিআরএম এর ঘেরাও। বক্তা কে কে রাখবেন? বক্তা রাখবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রধান বক্তা স্বপন সমাদ্দার, সোমনাথ শ্যাম, বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ। কত লোক হবে আজকে আপনাদের এই ডিআরএম বিল্ডিং অভিযানে? লক্ষাধিক লোকের উপরে আমরা আয়োজন করছি, কিন্তু রেলের চালাকি। রেল করছে বিভিন্ন জায়গায়, ট্রেনগুলো বন্ধ করে দিচ্ছে, ট্রেন লেটে পাঠাচ্ছে। তারা যতই ষড়যন্ত্র করুক, হকাররা সেই বাদ মানবে না। তারা আসবে, সব অপেক্ষা করেও তারা ডিআরএম অফিসে আসবে। বাপি ঘোষের নেতৃত্বে যেভাবে সমস্ত হকার্স ভাইদেরকে নিয়ে একটি ডিআরএম বিল্ডিং অভিযান করেছিল, কতটা খুশি আপনারা আজকে? আমরা হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা খুব খুশি, কিন্তু ডিআরএমের পক্ষে এটা হচ্ছে কালো দিন। তার কারণ হচ্ছে এত লোক, মিনিমাম 50 থেকে 70 হাজারের মতো লোক হয়েছে, সেটা সমস্ত মিডিয়া আপনারাও দেখেছেন। এবং ডিআরএম ভয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, কেন্দ্রীয় নেতৃত্ব ছিল, আমাদের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিল, আমাদের প্রিয় লিডার বাপিদা ছিল, এবং উত্তর কলকাতার যিনি আইএনটিটির প্রেসিডেন্ট স্বপন সমাদ্দার, উনিও ছিল। ওনার নেতৃত্বে এত বড় মিছিল, এত বড় আয়োজন দেখে ডিআরএম পালিয়ে গেছে। এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে হকার আন্দোলনের কাছে ডিআরএম হেরে গেছে।